উপরে ওঠার পর আপনার দেখা মিলবে এরকম সিংহের আকারের একটি প্রবেশদ্বার। সিংহের এই কাঠামো থেকেই মূলত নাম করা হয় সিগিরিয়া। এইখানটাতে কিন্তু খাবার পানিরও সুব্যবস্থা ছিল, শুধু খাবার পানি নয়, ঠান্ডা যত উপরের দিকে যাচ্ছিলাম ততই এই ঝিরিঝিরি ঠান্ডা বাতাসটা এক নিমেষে আমাদের সকল ক্লান্তি দূর করে দিচ্ছিল। সিঁড়ি বেয়ে ওঠা থেকে শুরু করে একদম চূড়ায় পৌঁছে আবার নামা, এই দুই দিকের যাত্রাই ছিল সমান রোমাঞ্চকর। সরু সিঁড়ি, কোথাও কোথাও অনেকখানি খাড়া, অথচ কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, কোনো হইচই নেই কোনো ময়লা আবর্জনাও। শ্রীলঙ্কান চেহারাগুলোর ভিড়ে প্রচুর শ্বেতাঙ্গ পর্যটক আমাদের চোখে পড়ল। প্রত্যেকের চোখে একটি অভিন্ন অভিব্যক্তি, শ্রদ্ধা। সিগিরিয়ার অপার্থিব মৌন সৌন্দর্য যেন কেবলই নীরবে উপভোগের জন্য তৈরি। প্রকৃতি আর অসীম কোনো শক্তির কাছে নিজেকে সমর্পণের জন্য এ যেন এক প্রস্তুত কেন্দ্র। যারা উপরে উঠছেন তাদের চেহারায় কিছু একটা পাওয়ার আকাঙ্ক্ষা, আর যারা নামছেন তাদের মুখশ্রীতে প্রাপ্তির সন্তোষ চিহ্ন। একদম চূড়ায় পৌঁছে মনে হলো এ যেন এক পার্থিবতার বাইরের জগৎ। যেমন কেউ ছবি তুলছেন, কেউ বা আবার একলাই নীরবে বসে আছেন। কোথাও যুগলদের কা ঘেঁষে বসে জীবনের অন্যতম মুহূর্তের সময় উপভোগ করা, তো আরেক কোনায় ধ্যানমগ্নতার দৃষ্টি নিয়ে বসে আছেন কেউ কেউ। চলুন আপনাদেরকে একটি ড্রোন শট দেখাই, তাহলে হয়তোবা সিগিরিয়া রকের আসল সৌন্দর্যটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। এই ড্রোন শটটা কিন্তু নিয়েছেন সানি ভাই। আমাদের শ্রীলঙ্কা ট্যুরের আরও সুন্দর সুন্দর ড্রোন শট বা ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন সানি ভাইয়ের পেজে। ভাইয়ার পেজের নাম হচ্ছে চিন্তা চিত্র। কি অবাক হচ্ছেন তো? একটা পাথর কেটে কিভাবে এত বড় সাম্রাজ্য তৈরি করলো, আবার তার মাঝখানে এত বিশাল একটা পুকুর। এজন্যই হয়তোবা এটি পৃথিবীর অষ্টম আশ্চর্যের তকমা পেয়েছে। এই অদ্ভুত সুন্দর পাহাড় চূড়ার উপরে একটা অপূর্ব বিকেল, একটা সন্ধ্যা কিভাবে আমরা পার করলাম তার কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করি। সামনের দিকে আগান। না না না, সামনের দিকে আগান। সামনে চলে যান, সামনে চলে যান, সামনে যান, সামনে যান, সামনে যান। দিবুন না যান, দিবুন না যান, যান যান, দেন ধাক্কা দেন, ধাক্কা দেন, যেটা আমাদের প্ল্যান ছিল।